ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করা নেই, তোমরা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে কাগজটা বেরোবে সেই কাগজটার সঙ্গে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তোমাদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে। বন্ধুরা, তারপরে তোমাদের আইডি পাসওয়ার্ড আসবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা চেক করে দেখবে। তোমাদের যদি নাম উঠে যায় তাহলে তোমরা মাসে 1500 টাকা করে ভাতা পাবে। বন্ধুরা, তো বন্ধুরা, তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পে তোমাদের নাম কিভাবে রেজিস্ট্রেশন করবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে, এবং কি কি ডকুমেন্টস লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তো যুবশ্রী প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। বন্ধুরা, এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব স্পিকার, এখানে ক্লিক করবে। বন্ধুরা, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, তোমরা পড়ে দেখে নেবে। তারপরে এখানে টিক চিহ্নতে ক্লিক করবে, টিক চিহ্নতে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। বন্ধুরা, তারপরে নেক্সট পেজ ওপেন হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট, এবং প্রুফ অফ রেসিডেন্সিয়াল জন্য লাগবে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড, এবং কাস্ট সার্টিফিকেট। তোমাদের SC/ST থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট লাগবে। বন্ধুরা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তোমাদের PH সার্টিফিকেট লাগবে। বন্ধুরা, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য লাগবে মার্কশিট, সার্টিফিকেট, এক্সাম পাসের জন্য। বন্ধুরা, তো তোমরা এইসব ডকুমেন্টস তোমরা কাছে রাখবে, স্ক্যান করে 20 থেকে 100 কেবির মধ্যে তোমাদেরকে এটা আপলোড করতে হবে PDF ফাইলে। বন্ধুরা, এরপরে দেখে নেবো যে ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। পার্সোনাল ইনফরমেশান, নামটা তোমরা ফিল আপ করে দেবে, ফাদার বা মায়ের নাম লিখে দেবে। বন্ধুরা, এখানটাতে তারপরে যদি স্বামীর নাম, মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে স্বামীর নাম দিয়ে দেবে। বন্ধুরা, তারপরে এখানে সেক্স, লিঙ্গ, মেল না ফিমেল না আদার্স, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমাদের যেটা হবে। বন্ধুরা, তারপরে কাস্ট, তোমাদের জাতি কি, জেনারেল, OBC, ST যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে। তারপর রিলিজিয়ন, ধর্ম যেটা হবে সিলেক্ট করে দেবে। বন্ধুরা, তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, তোমাদের আনম্যারিড, ম্যারিড যেটা হবে বন্ধুরা সেটা সিলেক্ট করে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবে। বন্ধুরা, তারিখ, মাস এবং সাল। তারপরে প্রতিবন্ধী, তোমাদের যদি হ্যান্ডিক্যাপ হয় তো ইয়েস করে দিবে, আর যদি প্রতিবন্ধী না হও তাহলে তোমরা নো করে দেবে। বন্ধুরা, তারপরে ওয়েদার এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সৈনিক যদি হয় তাহলে এখানে ইয়েস করে দিবে, না তো নো থাকবে। বন্ধুরা, এখানে কোনো কিছু দরকার নেই। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, পোস্টাল অ্যাড্রেস, ঠিকানা। তো তোমাদের এখানে ঠিকানাটা পুরোটা ফিল আপ করে দিতে হবে। বন্ধুরা, তারপরে তোমাদের ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টেটটা সিলেক্ট হয়ে যায়। তারপর ডিস্ট্রিক্টটা তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন, তোমাদের সাব ডিভিশন কী সেটা তোমরা সিলেক্ট করে দেবে। তারপর ব্লকের নামটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, তোমাদের কোন ব্লক পড়ছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। বন্ধুরা, সিলেক্ট করার পর তারপরে চাইছে পিনকোড, তো তোমরা এখান থেকে পিনকোডটা দিয়ে দিবে। বন্ধুরা, তারপরে এখানে চাইছে এক্সচেঞ্জ, তো তোমরা কোন এক্সচেঞ্জ থেকে করতে চাইছো সেই এক্সচেঞ্জের নামটা তোমরা এখানে দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিয়ে দিবে। ইমেল অ্যাড্রেস চাইছে, তো ইমেল অ্যাড্রেস যদি থাকে তো দিয়ে দেবেন, আর দরকার নেই স্টার চিহ্ন দেওয়া নয়। তারপরে আধার নাম্বার এখানে ফিল আপ করে দেবে। বন্ধুরা, তারপরে এখানে বলছে এক্সামিনেশন ডিটেল, শিক্ষাগত যোগ্যতা, তোমরা যদি HS পাস করে থাকো তাহলে তোমাদের এখান থেকে মাধ্যমিকের ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে তোমাদের নেম বা ইউনিভার্সিটি বা বোর্ডের নাম তোমাদের এখান থেকে ফিল আপ করতে হবে। বন্ধুরা, তারপর তোমাদের কত সালে পাস করেছো সেটা এখানে পাসিং ইয়ারটা দিতে হবে। তারপরে এখানে পার্সেন্টেজ চাইছে, মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো সেটা দিয়ে দেবে। বন্ধুরা, আবার যদি তোমরা নেক্সট কোয়ালিফিকেশন দিতে যাও তাহলে এখানে অ্যাড নিউ ক্লিক করে আবার কিন্তু নতুন রো ওপেন হয়ে যায়। বন্ধুরা, তো তোমরা আবার কোন এক্সাম পাস করেছো তো এখান থেকে দিয়ে দিবে। বন্ধুরা, HS দিয়ে দিবে। তারপরে এখানে তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবে। বন্ধুরা, তারপরে কত সালে পাস করেছো এবং পার্সেন্টেজটা দিয়ে দিবে। বন্ধুরা, এইভাবেই তোমাদের যতগুলো কোয়ালিফিকেশন আছে তোমরা এক এক করে অ্যাড করে দিতে পারবে। বন্ধুরা, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, ভাষা, তো তোমরা এখানে ভাষাটা লিখতে, বলতে এবং পড়তে পারো কিনা সেটা এখানে বলছে। তো এখানে আমরা বাংলা সেভ করে দিলাম। তো এখান থেকে তোমরা যেটা পারো বলতে, লিখতে এবং পড়তে তোমরা এখান থেকে সিলেক্ট করে সবটাই সিলেক্ট করে দেবে। আবার যদি নতুন ভাষা অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড নিউ ক্লিক করে তোমাদের আবার ভাষা এখান থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দিচ্ছি রেড, রাইট, স্পিক, যদি পারো তাহলে তোমরা এখানে টিক চিহ্ন করে দিবে, আর যদি না পারো তাহলে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। বন্ধুরা, তারপরে এখানে বলছে ফিজিক্যালি মেজারমেন্ট, শারীরিক পরিমাপ, তো তোমাদের এখানে চাইছে হাইট, উচ্চতা, ওয়েট, ওজন এবং চেস্ট, ছাতি, তো তোমাদের এখানে সেন্টিমিটার এবং কেজিতে তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। বন্ধুরা, তারপরে এখানে বলছে আপলোড ফটো CV, তো এখানে ফটো তোমাদেরকে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে উইথ সিগনেচার, মানে ফটোর নিচে যেন সিগনেচার থাকে। তারপর তোমাদেরকে এখানে CV আপলোড দিতে হবে 200 কেবির মধ্যে। তো বায়োডাটা আপলোড দিতে হবে ডকুমেন্টস ফাইলে তোমাদেরকে। তো তোমরা এখানে ছবি এবং বায়োডাটা আপলোড করে দেওয়ার পর এখানে বলছে কাজের অভিজ্ঞতার তথ্য, তোমাদের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে
তো এমপ্লয়ার নেম দিবে, তারপরে পোস্ট হেল দিবে, এক্সপিরিয়েন্স ইয়ার, তারপরে স্যালারি, কোন সেক্টরে কাজ করো এবং এক্সপিরিয়েন্স টাইপ তোমাদের এখানে দিতে হবে বন্ধুরা। যদি আরও কোনো কাজে অভিজ্ঞতা থাকলে অ্যাড নিয়ে ক্লিক করে আরও দিয়ে দিতে পারবে। তারপরে এখানে বলছে এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। এখানে বলছে বাসস্থানের প্রমাণ, তোমাদের এখানে রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবে। তো আমরা এখানে আধার কার্ড দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রেসিডেন্স প্রুফ নম্বর দিয়ে দিবে এখানটাতে। তারপরে এখানে বলছে উইলিং টু রিলোকেট, মানে তুমি এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে চাও কিনা। এটা বেশিরভাগ সময় এটা নই থাকে, কারণ যদি স্থানান্তর হয় তাহলে এখানে ইয়েস করতে হবে, না তো না। তারপরে এখানে বলছে ওয়েদার বিপিএল, তোমাদের যদি বিপিএল নাম্বার থাকে তাহলে ইয়েস করবে, না তো দরকার নেই। তারপরে এডিশনাল ইনফরমেশন থাকলে দিয়ে দিবে, না তো দরকার নেই। তারপরে এখানে তোমরা সিকিউরিটি কোডটা দিয়ে দিবে দেখে দেখে। তারপরে দুটো টিক চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা মিলিয়ে নেওয়ার পর সাবমিটে ক্লিক করবে বন্ধুরা। সাবমিট করার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ডিটেলস এখানে ফিল আপ হয়ে আছে। তো এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটা ডেমো দেখাচ্ছি বন্ধুরা। এখানে তোমাদেরকে কিছু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ নাম এবং ডেট অফ বার্থ প্রুফের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে এখানটাতে বন্ধুরা। তারপরে এখানে বলছে প্রুফ অফ রেসিডেন্স, তো তোমরা এখানে আধার কার্ড সেভ করেছো, আধার কার্ডটা আপলোড করে দেবে বন্ধুরা। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো কাস্ট সার্টিফিকেট যদি ইয়েস করে থাকো তাহলে এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে এখানে বলছে এক্সাম পাস, তো তোমরা যে কোয়ালিফিকেশান দিয়েছো সেই কোয়ালিফিকেশানের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, মাধ্যমিক এবং এইচএস যদি আপলোড করে থাকো সেটাই। তো চুজ ফাইলে ক্লিক করে তোমাদেরকে এখান থেকে আপলোড করে দিতে হবে বন্ধুরা। তোমাদেরকে সব ডকুমেন্টসগুলো পিডিএফে আপলোড করতে হবে, 100 কেবির মধ্যে সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে পিডিএফে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর সব আপলোড হয়ে যাওয়ার পর তোমরা এখানটাতে সাবমিটে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো হচ্ছে বন্ধুরা এখানে দেখাচ্ছি ইউ আর অ্যাবাউট সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম, তো তোমাদেরকে এখানে ওকেতে ক্লিক করতে বলছে। তো ওকেতে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিছু ডিটেলস শো করছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইউর টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার তোমাদের সামনে শো করছে। তারপরে এখানে বলছে নোট ইউ will receive the username and password only after validate of your enrollment by employment exchange, মানে তোমাদের ফর্মটা ভ্যালিডেট হওয়ার পর তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাবে। তো তোমাদের তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলো। এবার তোমাদের কাজ কি, তো এই পেজটা তোমাদেরকে প্রিন্ট পেজে ক্লিক করে প্রিন্ট আউট নিয়ে এর সঙ্গে যে যে ডকুমেন্টস দিয়েছো সব ডকুমেন্টসগুলো তোমাদেরকে জেরক্স করে সঙ্গে আসল নিয়ে তোমাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে। যে এক্সচেঞ্জ অফিসটা তোমরা অনলাইনে সিলেক্ট করেছো সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমাদেরকে সব ডকুমেন্টসগুলো জমা করে এই কাগজটা ভ্যালিডেট করাতে হবে। তারপরে ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তোমাদের মোবাইলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তোমরা রেখে দিবে, পরবর্তীতে তোমরা চেক করে দেখতে পারবে যে তোমাদের নাম এসেছে কিনা। তো তোমরা বুঝতেই পারলে ভিডিওটা দেখে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পে তোমরা নামটা কিভাবে রেজিস্ট্রেশন করবে। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং যদি চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরাও ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।